গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে আবার একটু বেশিই ভালো আছি, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওই যে কিউ ক্যান হপ। আমরা এসছি এখন নেদারল্যান্ডসেরই সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট স্পট, বিশেষ করে এই এপ্রিল আর মে মাসের জন্যে। মানে 15 এপ্রিল থেকে 1 মে অবধি এই সুন্দর ফিল্ডগুলোতে একদম ভর্তি হয়ে টিউলিপের মেলা দেখা যায়। টিউলিপ ছাড়াও আরও বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাবেন, যেমন এইগুলো হলো ওই হায়াসিন, বা এছাড়াও এখানে আপনি ড্যাফোডিলসও প্রচুর দেখতে পাবেন। প্রায় এই 15 দিনের মধ্যে 40 লক্ষ টিউলিপ ফুল এই বাগানে দেখা যায়। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এইগুলো হায়াসিন আর এর বিভিন্ন কালার আছে। তবে আজকে আমি যে ড্রেসটা পরে এসেছিলাম তার সাথে ম্যাচিং করেও বেশ কিছু জায়গায় ফটো তুলে নিয়েছি। এই যে দূর থেকে ঠিক এরম দেখতে লাগছে, মনে হচ্ছে যেন শাড়ি বেছানো আছে। আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে নেদারল্যান্ডসের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল, আর যার জন্যে এত ট্রাফিক ছিল, এত ভিড় ছিল যে কি বলবো। কলকাতার ট্রাফিক যেমন এখানে হার মেনে যাবে। তবে ওই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল এখানের বেশ বিখ্যাত, তার জন্যে আমরা আর সেইখান অবধি পৌঁছাতেই পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। যদি সাইকেলে করে বা হেঁটে যেতাম তাহলে হয়তো পৌঁছে যেতে পারতাম। এই যে সবাই যেগুলো সাইকেলে করে দেখছেন, তারা এখান থেকেই ওই কিউ ক্যান হপ টিকিট যদি কাটেন তার সাথে সাইকেল বা গাড়ি বুক করে নিতে পারেন। সেখান থেকেই ওরা সাইকেল বুক করে সুন্দর পুরো জায়গাটা ঘুরে দেখছে। কেমন ট্রাফিক জ্যাম লেগেছে দেখছেন? এ তো কলকাতাকেও হার মানাবে। এই যে লাইন ধরে গাড়ির সারি, ফুল কি দেখবো, গাড়ি দেখতেই সময় চলে যাচ্ছে। ওখানে বসে পড়েছে ও আরামসে। যদি এই এত গাড়ি এখানে না থাকতো তাহলে দূর থেকে টিউলিপ ফিল্ডগুলোকে দেখতে কিন্তু আরও অসাধারণ সুন্দর লাগতো। মাঝখানে এই গাড়িগুলো এসে এই সুন্দর ভিউটাকে একদম ব্লক করে দিয়েছে। আমরা টিউলিপ ফিল্ড দেখতে গেছিলাম 12 এপ্রিল, আর সেদিনই ছিল এখানকার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। যদি কেউ এই দিনটাকে এত ট্রাফিক এড়াতে চান তাহলে অবশ্যই কখনোই যাওয়ার জন্য সিলেক্ট করবেন না। আমরাও নেক্সট টাইম থেকে আর কখনো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের দিন যাব না, কারণ এত ট্রাফিক হয়, এত ভিড় হয় যে কি বলবো। শুধুমাত্র নেদারল্যান্ডস না, নেদারল্যান্ডসের সাথে সাথে জার্মানি, ফ্রান্স সব দিক থেকে মানুষজন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখতে আসে, যার জন্যে এতটা পরিমাণে ভিড় হয়ে যায়। যাক, অনেকক্ষণ পরে একটা ফাঁকা জায়গা পেয়েছি, আর যেখানে গাড়িটাকে একদম দাঁড় করে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় 5টা থেকে 6টা মতো। সেই টাইমে আমরা ভাবলাম এখানে যখন কিছু ফ্লাওয়ার ফিল্ড ফাঁকা আছে তো সেখানেই যাওয়া যাক। এখন আমাদেরকে এই জলের যানবাহনটায় করে এই দিক থেকে ওই দিকে যেতে হবে। অনেক কষ্টে টানাটানি করতে করতে চলে এসছে, আর আমরা এই যানবাহনে করে আর কিছুক্ষণের মধ্যে এই পার থেকে ওই পারে পৌঁছে যাব। ওই পারে আছে, সে সপ্তাহ আপনি আসেন, প্রথম সপ্তাহে দেখবেন 20 ফুটে আছে, দ্বিতীয় সপ্তাহে দেখবেন কি অসাধারণ সুন্দর ফুল, আর তৃতীয় সপ্তাহে এসে দেখবেন ফুলগুলো আর একটাও নেই, সব গাছ থেকে কেটে ফেলে দেওয়া হয়েছে। দেখে যে কি মন খারাপ লাগে তা আর কি বলবো। আগেরবার যখন এসেছিলাম তখন ওরমই হয়েছিল, তবে এইবারে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, তাই সব ফিল্ডে এখনও টিউলিপ ফোটেনি। নেক্সট উইকেন্ডে সব থেকে ভালো দেখা যাবে। দেখা যাক, যদি সময় ফাঁকা থাকে তাহলে নেক্সট উইকেন্ডে একবার যাব। এখানে দু রকমের টিউলিপ আছে, একটা হলো হোয়াইটের সাথে রেড, আর একটা হলো রেড কালার। শুনেছি যতদূর যে এই টিউলিপগুলোর বাল্ব সব থেকে বেশি দামে বিক্রি হয়।
এই টিউলিপ ফিল্ডগুলোকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না। এখানে এরকম ফিল্ড ছাড়াও আরও অনেক টাইপের ফার্ম আছে যেখানে টিকিট দিয়ে ঢুকতে হবে। তবে টিকিটের প্রাইস খুব একটা বেশি না, ওই 8-9 ইউরো করে হয়, মানে ভারতীয় টাকায় 800-900 টাকা এরমই হবে। এই যে এই সাইডে আছে একটা লম্বা জলরাশি, আর ওইদিকে সুন্দর হলুদ আর লাল কালারের টিউলিপ ফুটে রয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে যতগুলো ফিল্ড ছিল মোটামুটি ঘুরে ফেলেছি। আবার এই রাস্তা ধরে যেতে হবে ওই পারে আমাদের গাড়ি রাখা আছে, তারপরে দেখি আর ফিল্ড কোনো দেখতে পাওয়া যায় কি না। কোনো রিক্সা এই টিউলিপ ফুলের সাথে যদি ফটো তুলতে চান তাহলে কিন্তু হোয়াইট কালার সব থেকে ভালো ফটো আসে। এটা আমার আগে জানা ছিল না, তবে এখানে সবাইকে দেখে মনেই হচ্ছিল যে সাদা কালারটা হয়তো বেশি ফুটতে পারে, তাই নেক্সট টাইম যখন আসবো তখন সাদা কালারেরই কিছু পরে আসার চেষ্টা করব। এই পিঙ্ক কালারের টিউলিপগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে, হয়তো এই সবে সুন্দরভাবে ফুটেছে, আর 2-3 দিন থাকলে এই সব ফুলগুলোকে কেটে দেবেন। ভেবেই কেমন খারাপ লাগছে না, এত সুন্দর সুন্দর ফুলগুলোকে মাটিতে লুটোপুটি খেতে দেখে কার না মন খারাপ হবে। আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এই সুন্দর ফুলগুলো যদি ঘরে নিয়ে যেয়ে রাখা হয়, ঘরের শোভা কি অতুলনীয়ভাবে বেড়ে যায়। যাক, চলুন এবারে। ঘড়িতে সময় হয়ে গিয়েছে 7:30 থেকে 8টা, সন্ধে নামার মুখেই। সানসেট এখন প্রায় 8:30টার দিকে হয়, তার জন্যে এখনও রোদের দেখা পাওয়া যাচ্ছে। এখান থেকে আমাদেরকে এখন আবার বাড়িও ফিরতে হবে, বাড়ির রাস্তা ওই 1 ঘন্টা মতো। তাহলে চলুন যাই। প্রথমে যাব স্কিফল এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের নিচেই আছে ট্রেন স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব রটারডাম। আর এই সুন্দর দৃশ্য তো আর সব সময় দেখার সৌভাগ্য হয় না, তাই এই কয়েকটা দিনই এই সুন্দরতা পৃথিবীর বুকে যেন এক নতুন রং খেলে যায়। বাড়ির পথ ধরেও আবার এত সুন্দর একটা জায়গা দেখে না থেমে পারলাম না। জানি না আবার কখন আসা হবে বা কবে এই এত লক্ষ লক্ষ ফুল চোখের সামনে একসাথে দেখতে পাবো। তবে এই ফুলগুলোতে দেখার অভিজ্ঞতা কিন্তু এক অসাধারণ। দিগন্ত বিস্তৃত ফুলের মাঠ, যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে শুধু ফুলই দেখতে পাবেন। কি অপূর্ব অসাধারণ সুন্দর না। আর প্রত্যেকটা ফুলের যেহেতু কালার আলাদা আলাদা, তার জন্যে সুন্দরভাবে আপনি ডিফারেন্সটাও বুঝতে পারবেন। এখানে নেমেছিলাম আর এত ভিড় ছিল তখনও যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তবে সেই দিনের ওয়েদার ছিল অসাধারণ সুন্দর, যার জন্যে সোয়েটার ছাড়াও খুব ভালোভাবে বাইরে বেরোতে পেরেছিলাম। না হলে এখানে সোয়েটার বা জ্যাকেট ছাড়া বাইরে বেরোনো একেবারেই অসম্ভব। সামনের দিকে ঘুরতেই পারছি না, ঘুরলেই যেন চুলগুলো সব উড়ে এসে মুখে পড়ছে। চলুন তাহলে, এরপর সত্যি সত্যি ছেড়ে যেতে হবে এই সুন্দর অসাধারণ জায়গাটাকে। তবে ইচ্ছে আছে নেক্সট উইকেন্ডে আর একবার আসার, তখন যদি আসি আরও সুন্দরভাবে আপনাদেরকে এই পুরো ভিউটা ড্রোনের চোখ দিয়ে দেখাবো। ড্রোনটা তো আজকে নিয়ে আসতেই ভুলে গিয়েছিলাম, যার জন্যে এখানে ইউজ করাও গেল না। পরের সপ্তাহে আসলে তখন নিয়ে আসবো। এখানে ছিল শুধুমাত্র ল্যাভেন্ডার কালারের, আর এই ফুলগুলোকে হায়াসিন বলে, আর যার উচ্চতা খুব একটা বেশি হয় না। টিউলিপ যেমন একদম হাঁটু অবধি চলে আসে, এগুলো আবার ওই ছোট ছোট টাইপের হয়, যার জন্যে ওই নিচে ছিল ফুলগুলো, তাই খুব একটা ভালো ফটো আসেনি। আজকে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল, তাই ফুল দিয়ে এত সুন্দর ঘর তৈরি করেছে। আর এখানেও বেশ সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা এনারা ডেকোরেট করে রেখেছেন। ফ্লাওয়ার ফেস্টিভ্যালের জন্য সবাই ঘরের বাইরেটাকে সুন্দর করে সাজিয়েছেন।
বাড়ি চলে এসেছি আর কালকে আসার সময় ওখান থেকে কিছু ফুল কিনে এনেছিলাম আর যার প্রাইস নিয়েছিল 2 ইউরো, মানে 10টা ফুলের দাম ছিল 180 টাকা মতো। এত এত ফুল চারদিকে পড়ে আছে, তো আমরা তো ভেবেছিলাম এর থেকেও হয়তো কম দামেই পাওয়া যাবে। তবে কি অসাধারণ সুন্দর লাগছে ঘরে এসে না। আর ঘরে যেখানেই ফ্রেশ ফুল রাখা হোক তারই যেন শোভা অন্যরকমভাবেই বেড়ে যায়। বেশ ভালো লাগছে। তবে কয়েকটা দিনেরই তো ব্যাপার, তারপর আবার ফুলগুলো যখন মরে যাবে তখন তো এদের থেকেও বেশি কষ্ট হবে। তাহলে চলুন আজকের এই সুন্দর ফুলগুলোর সাথে সাথে আমার ভ্লগটাও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে।